হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের বেসিক কেক রেসিপির ভিডিওতে আপনাদের জন্য ভ্যানিলা থাকছে কেক রেসিপি। বরাবরের মতো এই ভিডিওতেও কেক তৈরির সকল টিপস আমি শেয়ার করেছি। সকল টিপস আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। অনেকেরই প্রশ্ন থাকে, কেন কেক ফুলে আবার চুপসে যায়? কেক ফুলে কেন আবার চুপসে যায় সেটাও আজকের এই ভিডিওতে শেয়ার করেছি। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকুন, অনেক টিপস পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। কেক তৈরির জন্য আমাদের প্রথমে শুকনো উপকরণগুলো চেয়ে নিতে হবে। চারটা ডিমের জন্য 1 কাপ ময়দা নিতে হবে। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলোকে ভালো মতন চেড়ে নিয়েছি। তৈরিতে শুকনো উপকরণগুলো অবশ্যই চেড়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো ভালো মতন মিক্স করে একটি সাইডে রেখে দিচ্ছি। অবশ্যই মিক্স করে নিতে হবে, সকল উপকরণ ভালো মতন একসঙ্গে মিশে যাবে। একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 4টা ডিম এবং 4টা ডিম থেকে কুসুমগুলো আলাদা করে রেখে দিচ্ছি। এবার সাদা অংশটাকে ভালো মতন বিট করে একটি ফোম তৈরি করে নিব। খেয়াল রাখবেন সাদা অংশ যেন এক ফোঁটাও কুসুম না থাকে। সাদা অংশ যদি কুসুম থাকে তাহলে কিন্তু আপনারা সাদা অংশটি দিয়ে ফোম তৈরি করতে পারবেন না। আমি বিটারের স্পিড একই দিয়ে ভালো মতন বিট করে নিয়েছি, বিট করে ফোম তৈরি করে নিয়েছি। এখন চিনি গুঁড়ো অ্যাড করব। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ চিনি আমি গুঁড়ো করে তারপর ব্যবহার করছি। অল্প অল্প করে 2-3 বারে চিনিগুলো ব্যবহার করতে হবে। এখানে অবশ্যই একটি কথা খেয়াল রাখবেন, ডিমের সাদা অংশে ফোম হওয়ার আগে কিন্তু চিনি অ্যাড করা যাবে না, এতে করে চিনি পানি ছেড়ে দিবে এবং ফোম তৈরি হতে যাবে না। অনেকে ডিমের ফোমটা দ্রুত করার জন্য বিটারের স্পিড বাড়িয়ে দেন, এটা করা যাবে না। এতে কিন্তু ফোম তৈরি হবে ঠিকই, কিন্তু নিচে চিনি থেকে যাবে। এজন্য প্রথম থেকে শেষ অবধি লো টু মিডিয়াম স্পিডে বিট করতে হবে। এবার ডিমের কুসুমগুলো দিয়ে 15 সেকেন্ডের মতন বিট করে নিব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। বিটার স্পিড একে রেখে এবার 15 সেকেন্ডের মতন বিট করে নিব। এর থেকে বেশি করা যাবে না, না হলে কিন্তু ফোমটা দেবে যাবে। এখন শুকনো উপকরণগুলো 2-3 বারে দিয়ে হ্যান্ডউইচের সাহায্যে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ দুধ, 1 চিমটি পরিমাণ লবণ ও সামান্য ভ্যানিলা এসেন্স ও ভিনেগার। এবার বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো দিয়ে এবার হ্যান্ডউইচের সাহায্যে ভালো মতন এক দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মিশানো হয়ে গেছে। এবার স্প্যাচুলার সাহায্যে একটু ভালো মতন নেড়ে দিচ্ছি। মোল্ডের নিচে বেকিং পেপার দিয়ে তার উপর তেল ব্রাশ করে নিয়েছি। যেহেতু আমি 4টা ডিমের ডো করেছি, যে বাকি যে ডোগুলো ছিল সেগুলো আমি মাফিন কেকের জন্য দিয়ে দিয়েছি। সমান পরিমাণে ডো দিয়ে শাঁসলি কাঠি দিয়ে ভালো মতন ঘুটে দিচ্ছি, যাতে ভিতরে কোনো বাবল থাকলে তা ফুটে যায়। এবার 5 মিনিট আগ থেকে ফিট করে রাখা পাতিলে বসিয়ে দিচ্ছি 40 মিনিটের জন্য। 40 মিনিট পর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। একটু ছুরির সাহায্যে চারপাশ থেকে ঘুরিয়ে কেকটাকে আলাদা করে নিচ্ছি। নিচ থেকে বেকিং পেপারটা সরিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে। এখন আমি আপনাদের একটি কেক ডিজাইন করে দেখাবো। তার আগে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা জালি জালি এবং কতটা সফট হয়েছে। আমি ভিডিওতে যতগুলো টিপস দিয়েছি সেই টিপসগুলো ফলো করলে আপনাদেরও কিন্তু কেমন সুন্দর একটি কেক তৈরি হবে। এখন আমি একটি বোর্ডের উপর কেকের স্লাইস দিয়ে তারপর সুগার সিরাপ দিয়ে এবার ক্রিম দিয়ে ভালো মতন কোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছি আমার কোট করা হয়ে গেছে। এবার আমি ফিনিশিং দিয়ে দিব। ফিনিশিং দেওয়ার জন্য এবার আমি ফাইনাল যে ক্রিমগুলো সেই ক্রিমগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি গোলাপি কালার ক্রিম নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের ক্রিম নিতে পারেন। এবার একটি প্যালাপ নাইফের সাহায্যে ভালো মতন ফিনিশিং দিয়ে দিচ্ছি। এবার আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি, আলতো হাতে ফিনিশিং করে দিচ্ছি। আপনারা খুব আলতো হাতে করে দিবেন। আপনারা প্যালাপ নাইফ দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কেকের ফিনিশিংটা খুব সুন্দর হবে। ফিনিশিং কিন্তু আপনাদের একদিনে হবে না, আস্তে আস্তে করতে করতে অভিজ্ঞতা বাড়তে বাড়তে একদিন হয়ে যাবে। ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে এটার সাহায্যে একটা সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনটা দেখতে কিন্তু খুব সুন্দর। দেখতে পাচ্ছেন সাইড দিয়ে ডিজাইন দেওয়া হয়ে গেছে। এবার আমি ব্রাশের সাহায্যে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবার সাইড থেকে আমি ক্রিম মুছে নিচ্ছি। এবার আমি ডিজাইন দেব কেকের উপর। সাদা কালার ক্রিম দিয়ে 6B নজলের মাধ্যমে আমি একটা ডিজাইন করে দিচ্ছি। ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আমার মতো দিতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের পছন্দ মতো দিবেন। চাইলে আমারটাও দিতে পারেন, আমারটাও কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার নিচের বর্ডারে আরেকটু ডিজাইন দিয়ে দিচ্ছি 6B নজলের ছোটটা দিয়ে। একটা ছোট ছোট ডিজাইন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। কিছুটা বাকি ছিল সেটি দেখিয়ে দিচ্ছি আমি এভাবে ঠিক ডিজাইনটা করেছি।
আমার ডিজাইন দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু কিছু সুগার বল ছড়িয়ে দিচ্ছি। এ হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।